নবীজির শান উঁচু করলেন স্বয়ং আল্লাহ রাব্বুনা ওয়া রাফা'না লাকা যিকরাক কুরআন পাকে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আমাদের দেহের তুলনায় জিহ্বা একটা সামান্য ক্ষুদ্রতম একটা অংশ, কিন্তু চিন্তা করে দেখেন যত অপরাধ সংগঠিত হয় বেশিরভাগ অপরাধ এই জিহ্বার কারণে সংগঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ। এই হাদিসের অর্থ হলো আপনার জিহ্বার দ্বারা আপনি কোনো মানুষকে কটু কথা বলবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না কথার মাধ্যমে। এবং হাত হতে নিরাপদ এর মানে হলো আপনার হাত দ্বারা সংগঠিত কোনো কাজকর্ম, কোনো কাজের মাধ্যমে অন্য একজন মুসলমান কষ্ট পাবে না, আপনার কাজের জন্য অন্য একজন মুসলমান ব্যতীত হবে না। এইরকম কাজকর্ম করতে হবে যেন আপনার কাজের মাধ্যমে কোনো মুসলমান কষ্ট না পায়। আপনার জবান থেকে অন্য মুসলমান যদি হেফাজত থাকে, অন্য একজন মুসলমানকে আপনি কোনো কটু কথা বললেন না, অযথা অনর্থক ফাহিশা কথাবার্তা বললেন না মানুষের সম্মুখে। এক মুমিনের অন্য মুমিনের উপর ৬টি হক, এর মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় একজন মুমিনের দায়িত্ব কর্তব্য হলো অন্য একজন মুমিনের মঙ্গল কামনা করা, তার জন্য ভালো দোয়া করা। একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, প্রকৃত মুমিন হবে ওই ব্যক্তি যে ব্যক্তির কথার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাবে না, কথার কারণে কোনো মানুষ রাগান্বিত হবে না, এবং আপনার কাজ দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার কাজকর্মের দ্বারা, চালচলনের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না, রাগান্বিত হবে না, ব্যথিত হবে না। তবেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে নীরবতা পালন করার জন্য প্রশংসা করেছেন এবং সত্যের প্রয়োজন ব্যতীত নীরব থাকতে তিনি উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জিহ্বা এবং তার দুই পুরাতের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার লজ্জাস্থান, তার এই দুইটি অংশের হেফাজত করতে পারবে, জামিনদার হতে পারবে, হেফাজত করবে, গ্যারান্টি দিতে পারবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশ করা, শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের দেহের এই দুইটি অঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, জামিনদার হতে পারি, জামানত দিতে পারি, নবীজি ফরমান, কেউ তার লজ্জাস্থান এবং তার জিহ্বাকে সংযত রাখতে পারলে, হেফাজত করতে পারলে, জামিনদার হতে পারলে, তার জন্য আমি বেহেশতের জামিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ,
এবং কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, মারামারি করা, হত্যা, খুন, লুণ্ঠন ইত্যাদি এই সমস্ত কাজকর্ম করা কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুগলখোর কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। চুগলখোর হলো আপনি একজনের কথা আরেকজনের কাছে প্রকাশ করলেন, আরেকজনের কাছে বললেন, তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন। এক বাড়ির কথা শুনলেন, আরেক বাড়ির বিরুদ্ধে বলতেছে, আপনি এই কথাটা শুনে ওই বাড়িতে গিয়ে আবার তাদের কাছে বললেন, তাদের মধ্যে একটা ঝগড়া হলো। এই যে কাজটা করলেন, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বললেন, এটাই হলো চুগলখড়ি। নবীজি ফরমান, ওই সকল ব্যক্তিরা যারা এই সমস্ত কাজকর্ম করবে, একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া ফাসাদের সৃষ্টি করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউজুবিল্লাহ। নবীজি ফরমান, নিশ্চয় সত্যবাদিতা হলো নেকি, আর নেকি হলো বেহেশতের পথ প্রদর্শক। আপনি যখন সত্যবাদিতা অবলম্বন করবেন, সত্য কথা বলবেন, আপনার নেকি হবে। আপনার কথার মাধ্যমে নেকি হবে, সত্য কথা বলার মাধ্যমে নেকি হবে। এবং এই নেকটা হলো বেহেশতের পথ প্রদর্শক, আপনাকে বেহেশতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যন্তরে মিথ্যাবাদিতা হলো গুনাহের কাজ, পাপের কাজ। এই জন্য অনেক আল্লাহর ওলিগণ বলতেন যে মিথ্যা থেকে বেঁচে থাকাও বড় ধরনের একটা সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বেশি নেক আমল করতে পারেন না, কিন্তু কোনো মিথ্যা কথা বলেন না, এটাও একটা নেকের কাজ। মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মিথ্যা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা। মিথ্যা হলো পাপের কাজ, এবং পাপের কাজ দুজকের পথ প্রদর্শক, আপনাকে দুজকের দিকে টেনে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই বিষয়ে জানি না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অধিক জানেন, অধিক জ্ঞাত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তোমার কোন মুসলমান ভাইয়ের অসাক্ষাতে, অনুপস্থিতিতে, তোমার কোন মুসলমান ভাই এখানে উপস্থিত নেই, তার কিছু দোষের কথা তোমরা আলোচনা করলে, যেটা তার সামনে বললে সে কষ্ট পেত, এইরকম কথা তার অবসরে বলা, এটাই হলো গীবত করা। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে সমস্ত দোষের কথা বলা বলি করি, ওই দোষটা যদি আমার কোনো মুসলমান ভাইয়ের মধ্যে থাকে, সে যদি এই রকমের অন্যায় করে থাকে, আমরা যেগুলি বলতেছি, সে যদি এইগুলি করে, তবে কি আমরা এটা বলতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার মুসলমান ভাইয়ের মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে, যে ভুলগুলি রয়েছে, যে অন্যায় রয়েছে, এইগুলি যদি তোমরা তার অগোচরে বলো, এটাই হলো গীবত। আর যদি তার মধ্যে যেগুলো নেই, এইগুলি যদি তোমরা বলা বলি করো, তবে তো এটা তার উপর তোমরা অপবাদ দিলে, তার উপর তোমরা তহমত দিলে। সুতরাং গীবত হলো একজন মুসলমানের মধ্যে একটা দোষ ত্রুটি থাকতেই পারে, তার অবসরে এগুলো মানুষের সাথে আলাপ আলোচনা করা, মানুষের সাথে বলে বেড়ানো, এটাই হলো গীবত। গীবত এমন একটা কাজ, যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ অপরাধ। বলুন নাউজুবিল্লাহ। আপনার মুসলমান ভাই যদি মৃত্যুবরণ করে, আপনি কখনো তার গোশত খাবেন না। আপনি যত ধরনের, যত প্রকার, যত বড় ধরনের নাফরমানি হন না কেন, তার গোশত কিন্তু আপনি খাবেন না। কিন্তু জীবিত অবস্থায় দেখেন, আমরা হর হামেশায় প্রতিনিয়ত মানুষের গীবত করে থাকি, মানুষের মন্দ, একজনের মন্দ অন্যজনের কাছে বলে থাকি, মানুষের মধ্যে আলাপ আলোচনা করে থাকি। নবীজি বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরম অপরাধ, যেরম জঘন্য কাজ, একজনের দোষ ত্রুটি মন্দ অন্যজনের কাছে বলা, আলোচনা করা, সেটাও গীবত, সেটাও ওইরূপ মন্দ কাজ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যথাসম্ভব গীবত থেকে বেঁচে থাকা, নিজের জিহ্বাকে হেফাজত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন,
মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। অর্থাৎ আপনি যখন কথাবার্তা বলবেন, আপনি 100 কথা বললে চিন্তা করে দেখেন 2-4টা মিথ্যা কথা আপনার মুখ দ্বারা বের হতে পারে। 2-4টা মিথ্যা কথা আপনি বলতে পারেন, হয়তো ঠাট্টার ছলে হোক অথবা মজা করে হোক, 2-4টা মিথ্যা কথা আপনি বলে ফেললেন। এই মিথ্যার দ্বারা আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। এই জন্য নবীজি বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আপনার যখন প্রয়োজন পড়বে, প্রয়োজন অনুযায়ী আপনি কথাবার্তা বলেন, মানুষকে সৎ কাজের আদেশ দেন, ভালো পরামর্শ দেন, যেগুলির দ্বারা সওয়াব অর্জিত হবে, নেকি লেখা হবে। কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান, আল কিযবু উম্মুয যুনুব। অন্য একটি বর্ণনায় এসেছে, আল কিযবু রাসুয যুনুব। মিথ্যা হলো সকল পাপের মূল, সকল পাপের মা। নবীজি ফরমান, মিথ্যা হলো সকল পাপের মাতা। আপনি যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেন, দেখেন আপনি লোকচক্ষুর অন্তরালে, রাতের অন্ধকারে, গোপনে কোনো মানুষের বাড়িতে চুরি করলেন, দিনের বেলা আপনাকে জিজ্ঞাসা করা হলো সন্দেহ করে যে এই কাজটা আপনি করলেন কিনা। আপনি যদি এখানে আপনার দোষটা স্বীকার করেন যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, তখন আপনাকে শাস্তি পেতে হবে। হতে পারে এই শাস্তির ভয়ে আপনি আর পাপের কাজটা করলেন না। কিন্তু আপনি যদি মিথ্যা বলেন যে না আমি তো এই কাজ করিনি, আপনাকে শাস্তিও পেতে হবে না, কেউ আপনাকে ধরতেও পারলো না। এই গুনাহের কাজ আপনি প্রতিনিয়তই চালিয়ে যাবেন। সুতরাং মিথ্যা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, মিথ্যা কথা যদি আমরা পরিত্যাগ করতে পারি, সমস্ত ধরনের অন্যায় কাজ, পাপের কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারব, নিজেরা হেফাজত থাকতে পারব। মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দেই, আমাদের দ্বারা কখনো পাপের কাজ সংগঠিত হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত যে পরিমাণে ইলম জ্ঞান আমরা অর্জন করব, সে পরিমাণ আমাদেরকে মেনে চলতে হবে। আপনি একটা বিষয়ে জানেন না, এই জন্য আপনি আমল করেন না। কিন্তু যখন কোনো বিষয় আপনি জানবেন, সাথে সাথে মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো ওই বিষয়ের উপর আমল করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর এলমে দিন, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। আপনার দায়িত্বের মধ্যে পড়ে একজন মুসলমান হিসেবে আবশ্যক পরিমাণে ইলম জ্ঞান অর্জন করা। আপনি যখন জ্ঞান অর্জন করবেন, কোনো বিষয়ে জানবেন, তখন না সেই বিষয় মানতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো বিষয় জানেনই না, তাহলে মানবেন কি করে? তো আপনার উপর অত্যাবশ্যক ফরজ সকল বিষয়ের জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে, জানতে হবে, তারপর ওই বিষয়গুলির উপর আপনাকে আমল করতে হবে। আসুন আমরা দৈনন্দিন অন্তত একটা একটা করে পাপের কাজ, যেগুলো আমরা প্রতিনিয়ত করতেছি, একটা একটা করে পাপের কাজ ছেড়ে দেই। অযথা ফাহেসা কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করি। আস্তে আস্তে ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলি। মানুষকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার পরামর্শ দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা তোমাদের কোনো মুমিন মুসলমান ভাইয়ের বিপদের কথা শুনে আনন্দিত হইও না। যেমন ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হইতেছে, জুলুম নির্যাতন হইতেছে, কোনো ইমানদার মুমিন মুসলমান এই কথা শোনার পর তারা আনন্দ প্রকাশ করতে পারে না। অবশ্যই তারা ব্যথিত হবে। এটাই হলো ইমানদারের লক্ষণ। কোনো মুমিন মুসলমান বিপদের মধ্যে পড়েছে, আনন্দিত হওয়া যাবে না। সর্বাবস্থায় তাদের মঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে। যদি এরকম অবস্থা একজন মুমিন মুসলমানের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এবং যদি কেউ মুসলমানের বিপদের কথা শুনে আনন্দ প্রকাশ করে, বলে যে ভালো হয়েছে, ওই রকম হয়েছে, সে এরকম হওয়ারই উপযুক্ত, এরকম কথা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই বান্দাকে তার বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবেন। এবং যেই ব্যক্তি আনন্দিত হয়েছিল, এই কথা বলেছিল যে ভালো হয়েছে, তার উপর এইরকম বিপদ এসেছে,
অসিরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আযাব গজব নাজিল করবেন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে কথাই বলুক না কেন, যে কাজকর্মই করুক না কেন, মানুষের অগোচরে রাতের অন্ধকারে সে মনের মধ্যে যে চিন্তাই করুক না কেন, যা কিছুই করুক না কেন, তার নিকট একজন দৃষ্টিপাতকারী রয়েছে, তাকে দেখাশোনা করার জন্য একজন রয়েছে। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারির মধ্যে তাকে যত ধরনের অন্যায় পাপাচার গুনাহের কাজ, যত ধরনের কুচিন্তা, যত ধরনের অন্যায়ের চিন্তা, অন্যায়ের নকশা আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় আমাদের অন্তরের খবর রাখেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সমস্ত প্রকার পাপের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করা, অন্যায় অশ্লীল মিথ্যা কথাবার্তা বলা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।